বাঙালিদের বাসন্তী পোলাও খুবই পছন্দের একটা রেসিপি। আজ আমি এখানে একদম অনুষ্ঠান বাড়ির মতন করে রেসিপিটা করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, আপনারা দেখছেন ইজি কিচেন। আর আজকে আমার রেসিপি বাসন্তী পোলাও। পোলাও বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটু শুকিয়ে নিয়েছি। এবার এই চালটা আমি একটা পাত্রে নিয়ে নেবো ঢেলে। রঙের জন্য দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ ঘি। দিয়ে ভালো করে চালটা মাখিয়ে রেখে দেবো। চালটা এবার এইভাবেই মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম, আর দেব ঘি। দু চামচ ঘি দিলাম। এবার তেল আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ। এবার ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে হলুদ মাখানো চালটা। এইবার ভালো করে ঘিয়ের সাথে একটু মিশিয়ে নেব। চালটা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। আমি এই বাটি মেপে চাল নিয়েছিলাম, সাথে এই বাটি মেপেই যা চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল দিচ্ছি, আমি 3 বাটি জল দিলাম। চালটা একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, আর দেব গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দেব। এবার এই সময় দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা ছাড়া কিন্তু পোলাওতে কোনো স্বাদ বা গন্ধ কোনোটাই আসবে না। এই মশলাটা দিতেই হবে, সেই মশলাটা দেওয়াটা কিন্তু খুব দরকার। এতে কি কি রয়েছে যদি জানতে চান কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেবো। মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে হালকা হাতে মিশিয়ে নেবো জিনিস। আর একটুখানি 2 ফোঁটা দেবো গোলাপ জল। ব্যাস, তাহলেই আমাদের রেডি অনুষ্ঠান বাড়ির মতন একদম ঝরঝরে পোলাও। দিয়ে এবার এটা চাপা দিয়ে দমে রেখে দেবো 5 মিনিট। তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা এইভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে দেবেন। এরকম আরো রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পোলাওর সাথে গরম গরম ঝাল ঝাল চিকেন কষা। চিকেন কষার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে আগে থেকে, আপনারা দেখে আসবেন।